ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো আজকে দেখতে পাচ্ছেন থাম্বনেল দিয়ে যে আজকে আমি যে কোনো গাছের জন্যই মাটি তৈরি করা দেখাবো। তবে আজকে যে মাটি তৈরি করার আমি সিস্টেমটা দেখাবো সেটা যদি আপনারা একদম A to Z মেনে চলেন তাহলে বলবো কম খরচে সুন্দরভাবে আপনারা গার্ডেনিং করতে পারবেন এবং গার্ডেনিং করবার জন্য অনেক পয়সা খরচ করতে হবে না। আর এত সুন্দর প্ল্যান্টারটা কিভাবে বানিয়েছি, কি রং ইউজ করেছি, কিভাবে এটার সময় লেগেছে কতটা, A to Z কিন্তু আমার মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার একটা ব্লগিং চ্যানেল আছে, তাতে আমি এই গামলাটার সমস্ত ভিডিওটা আমি দিয়েছি, চাইলে একবার দেখে নিতে পারেন। আর এখানে দেখুন আমি গামলাটাকে ফুটো করে নিয়েছি তলায়, যাতে এখানে এক্সেস জলটা বেরিয়ে যায়। তো এই গামলাটা আমার ফাঁকা পড়েই ছিল, তো সেই গামলাটাকে কিন্তু সুন্দর একটা প্ল্যান্টারের রূপ আমি দিয়েছি, সুন্দরভাবে এখানটা পেন্ট করে দিয়েছি। আর এই গামলাটায় এখন আমি বুনতে চলেছি মানি প্ল্যান্ট গাছ। তো মানি প্ল্যান্ট গাছ বোনার জন্য প্রথমেই আমাকে তৈরি করে নিতে হবে একটা বেশ মাটি। আর এই মাটিটা বা সারযুক্ত জিনিসটা কি করে করব সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো দেখো, প্রথমেই বলবো অনেকেরই সমস্যা হয় যে মাটি ফ্ল্যাটে খুব কম পাওয়া যায়। যেহেতু ফ্ল্যাটে যারা থাকে তারা মাটির জন্য তোমরা অনেকে গাছ করতে পারো না, কিংবা মাটি সব জায়গায় পাওয়াও যায় না কিনতে। সেজন্যই বলবো যারা তোমরা ফ্ল্যাটে থাকো আমার এই বুদ্ধিটা অ্যাপ্লাই করো। আমি প্রথমে কি করি, আমার গার্ডেনিংয়ে যত পাতা পচা থাকে, শুকনো কাঠি যেগুলো প্রুনিং করি, সেই সমস্ত ডালপালা যেগুলো থাকে সেগুলো আমি টবের একদম নিচের দিকে দিয়ে দিই। যেরকম শুকনো ডালগুলো আমি আগে দিলাম, এর ওপরে আমি দিয়ে দেব এখানে আমার দেখো ছোটো ছোটো কাগজ, এক্সেস যে কাগজ ঘরে থাকে সেই কাগজটাও সার হিসেবে কাজে লাগে। এবং রোজকার যে গাছের থেকে শুকনো পাতা পচা লিপ কম্পোস্ট যেটাকে বলে, তো সেই পাতা পচা, ঠিক আছে, তারপরে সবজির যে খোসা, রোজকার যে আমরা আলু বেগুন যেগুলো যে খোসা আমরা ছোলার পর যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলোকে আমি প্লাস্টিকে জমিয়ে রাখি এইরকমভাবে মাটির তলায় দেবো বলে। তো এইগুলো দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি জমিয়ে রাখা জিনিসগুলো আমি দিচ্ছি শুকনো, এগুলো কিন্তু সবকটাই র মেটেরিয়াল, কাঁচা পাতা, কাঁচা শাকসবজির খোসা, ফলের খোসা, কলার খোসা, ঠিক আছে। তারপরে এইগুলো তো এরমভাবে দিচ্ছি, কিন্তু এখানে কোনো তরি তরকারি রান্না করা জিনিস কিন্তু দেওয়া চলবে না। তো এখানে মোটামুটি অনেকগুলোই পাতা পচা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবারে প্রতিদিনকার যে চায়ের পাতাগুলো, সেগুলো যেহেতু লিকার চা আমরা খাই, তো লিকার চায়ের চা পাতাগুলো এইভাবে রেখে একটু শুকনো করে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। যে কোনো গাছের জন্যে কিন্তু এই চা পাতা খুবই গ্রহণযোগ্য। আর মানি প্ল্যান্ট হলে তো কোনো কথাই নেই, মানি প্ল্যান্ট অ্যাসিটিক অ্যাসিড ভীষণ পছন্দ করে। আর চা পাতার জল, তারপর চাল ধোয়া জল, এগুলো কিন্তু মানি প্ল্যান্ট ভীষণ পছন্দ করে। তো সেইটাও আমি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, যদি তোমরা কেউ দুধ চা খাও তাহলে কিন্তু চা পাতাটা অবশ্যই একটু জল ধোয়া করে তারপরে চা পাতাটা দিতে হবে। তো এরপরে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ বোতলের মধ্যেও আমি কিন্তু এরকম সবজির খোসা, ফলের খোসা রেখে তার মধ্যে জল দিয়ে খাপটাকে বন্ধ করে দিয়ে আমি ডিকম্পোস্ট হতে দিয়েছি। সেই যে জলটা আমি তো নর্মাল জলের সাথে তো আমি সার হিসেবে লিকুইডভাবে দিয়েই থাকি। আর তারপরও যে অবশিষ্ট যে অংশটা সেটাও আমি কিন্তু বোতল থেকে বার করে দিয়ে দিলাম। এছাড়াও দেখো আরও যেখান থেকে যা পেরেছি শুকনো পাতা ফাতা আমার যা ছিল সেগুলো আমি সবটা দিয়ে কিন্তু উচ্চতাটাকে বাড়িয়ে দিলাম। দেখো এখানে যদি আমি গামলা দিয়ে পুরো মাটি ভর্তি করতাম তাহলে কিন্তু অনেকটা মাটি লাগতো, কিন্তু আমি এখানে কিন্তু অর্ধেকের ওপর প্রায় কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এই গামলাটাকে ভর্তি করলাম, যাতে ওপরে অল্প একটু মাটি দিলে কিন্তু হয়ে যায়। কারণ মাটির চাপে পড়ে এই যেগুলো আমি এতক্ষণ ধরে দিলাম গামলার মধ্যে, এগুলোই কিন্তু ডিকম্পোস্ট হয়ে এগুলো সারে পরিণত হবে। এবং যে গাছই তোমরা বোনো না কেন, সেই গাছের শিকড় যখন নিচ অবধি যাবে তখন সেখান থেকে অনায়াসেই সার পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে একদম অর্গানিক ফার্টিলাইজার যাকে বলা হয়, আমি একদম এটা দিয়েই তৈরি করছি। তো আমি এইভাবেই এমনিতেও আমি খালি জায়গায় আমি বা কোনো খালি কন্টেনারের মধ্যে কিন্তু আমি এইভাবেই কম্পোস্ট, লিপ কম্পোস্ট সার আমি তৈরি করে থাকি একটা লেবার। সেটা আমি তোমাদের আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা বাড়িতে এরমভাবে লিপ কম্পোস্ট সার তৈরি করতে পারো। তো আজকে দেখো আমি এখানে কাঁচা পাতাগুলো দিয়ে দিলাম, তার উপরে একটা মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। কারণ এরপরে যখন আমরা জল দেব তখন মাটি ধোয়া জলটা ওই পাতাগুলোর ওপরে যখন যাবে, আস্তে আস্তে 10 দিন 12 দিন করতে করতে যখন 2 মাস 4 মাস যাবে, সেইগুলো মাটিটা আরও বসবে এবং পাতাগুলো কিন্তু নিচের দিক দিয়ে পচে সেই পচা রসটা মাটির সাথে মিশে একটা সুন্দর সারযুক্ত মাটি তৈরি হবে। আর এই যে এখন যেখানে মাটিটা আমি দিচ্ছি
লাল গামলা থেকে আমি 1 বছরের যে পুরনো আমার পাতা পচা সার, যেটা আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, সেই ঝরঝরে সারযুক্ত মাটিটা আমি ওপরের দিকে দিয়ে দিয়েছি, যেটা আমার অলরেডি ডিকম্পোস্ট হয়ে ভালো একটা সুন্দর ঝরঝরে সারযুক্ত মাটি ওপরে দিচ্ছি। কারণ এর ওপরেই কিন্তু যে কোনো গাছ তোমরা বুনতে পারো, শুধু যে আমি মানি প্ল্যান্টের জন্য দেখাচ্ছি তা নয়, এটা তোমরা যে কোনো গাছই তোমরা এখানে ইউজ করতে পারো। এবং এখানে মানি প্ল্যান্টের জন্য আমি বেসটা তৈরি করে নিচ্ছি। ডাইরেক্ট এর মধ্যেও মানি প্ল্যান্ট গাছ বুনে নিতে পারো, বা তুমি টবের যদি কোনো জায়গায় মানি প্ল্যান্ট তৈরি করা থাকে আগে থেকে, সেটাও এখানে ট্রান্সফার করে দিতে পারো, যাতে ওপরে সুন্দরভাবে লম্বা হয়ে গজাতে পারে। তো এইভাবে দেখো এখানে পুরোপুরি মাটিটা আমি একটু মোটা করে দিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি যতটুকু তোমাদের দরকার মাটিটা সেই অনুযায়ী দিয়ে নেবে। তো আমি যেহেতু যেখানে মানি প্ল্যান্টটা আগে থেকে তৈরি করে রেখেছি যে টবে, সেইখানে যদি আমি ওই টবের ইউজ করি, তাহলে অলরেডি তো মাটিটা দিয়েই তৈরি করা আছে মানি প্ল্যান্টটা, সেই অনুযায়ী আমি আস্তে করে ওইটা পুরো টপ থেকে আস্তে করে বার করে দিয়ে দেবো। আদারওয়াইজ আমি যদি এখানে ডাইরেক্ট মানি প্ল্যান্ট আস্তে আস্তে পুঁতে দিই এক একটা করে সিঙ্গেল লিভ, তাহলে কিন্তু আমাকে আরও এখানে মাটি দিতে হবে। তো আমি সেটা এখনও যেহেতু ডিসাইড করিনি যে টবের যে মানি প্ল্যান্টটা সেটা আমি ট্রান্সপ্ল্যান্ট করব, নাকি ডাইরেক্ট এখানে আমি আবারও নতুন করে চারা তৈরি করব ডাল বুনে বুনে, সেটা আমি এখনও ডিসাইড করিনি। তো তারপরেও দেখো আমার এখানে মাটি দেওয়ার পর আমি ঘরের তৈরি আমি সেলফ ফার্টিলাইজার দিয়ে দিলাম। এবার সেলফ ফার্টিলাইজারটা কি না, ডিমের খোসা দিয়ে তৈরি করা হয়। সেইটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে, কয়েকদিন আগেও রিসেন্ট দিয়েছি, আগেও রয়েছে। সেলফ ফার্টিলাইজার বাড়িতে কিভাবে তৈরি করতে পারবে কত সুন্দরভাবে, কিন্তু দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি গার্ডেনিং করা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কম খরচে চিপভাবে বিনা পয়সায় তোমরা সার পেয়ে যাবে, বিনা পয়সায় তোমরা মাটি নিজেরাই তৈরি করতে পারবে। অল্প একটা টবের মাটি যদি তোমাদের থাকে, তোমরা সেটা থেকে 3টে টবে মাটি তৈরি করে নিতে পারবে। কারণ এই যে সবজির খোসাগুলো দেখালাম, সেগুলোই মাটির সাথে রোজকার দিতে 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 দেখবে এক টবের মাটি আর এক টবে গিয়ে দেখবে 2টো টব হয়ে গেল, তারপর দেখবে 3টে টব হয়ে গেল। এরকম করে কিন্তু মাটির অভাবও তোমরা পূরণ করতে পারবে। তো দেখো আমি এখানে কিন্তু চেপে চেপে মাটি দিয়ে দিলাম। এইবারে তোমরা চাইলে এটা আজকে ট্রান্সফার করে নিতে পারো, কিংবা তোমরা এটা যদি তৈরি করে রেখে দাও আর তোমরা এটা যেদিন ইচ্ছে তোমরা ট্রান্সফার করতে পারো, কোনো অসুবিধা নেই। মাটিটা এইভাবে রেডি করা রইলো। এইবার আমি কয়েকদিন এখানে রোদ একটু খাওয়াবো, যেহেতু অনেক রকম আমি কম্পোস্ট সারের জিনিসগুলো দিলাম, তো সেইটা আমি চাইছি একটু, যেহেতু এটা বর্ষাকাল, মাটিতে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক করে। তো সেজন্য দেখো এই যে মস্টিকটাও আমি তৈরি করেছি নারকেলের পুরো দড়ি দিয়ে। দেখতে পাচ্ছ কতটা লাঠিটা বড়। এটা হচ্ছে যেটা আমাদের ঘর মোছানোর যে মফগুলো হয়, তার যে স্টিকটা সেটা লোহার থাকে, কিন্তু ওপরটা প্লাস্টিকের একটা আস্তরণ থাকে। তো সেইটাই আমি কিন্তু ফেলে না দিয়ে আমি এটা ইউজ করে নিয়েছি। তো এটার মধ্যে ভালো করে নারকেলের দড়ি পেঁচিয়ে নিয়েছি আগে লাঠিটার মধ্যে, আর তারপরে নিচের জায়গাটাতে যেটা কাপড় রয়েছে দেখছো, সেটা আমার নারকেলের দড়িটা একটু কম পড়ে গেছিলো লাস্টের দিকে, তো আমি সেই জন্য কাপড় দিয়ে ওটাকে ম্যানেজ করে দিয়েছি। তো কাপড় দেওয়ার জায়গাটাও দেখো মাটির সাথে কিন্তু টাচ করে আছে। আর এটার একটাই বেনিফিট, সেটা হচ্ছে টাচ করে রাখতেও হবে, সেটা নারকেল দড়ি হোক বা এই কাপড়টা আমি দেখো আমার মাটির সাথে কিন্তু লাগো টাচ করে রয়েছে, যাতে মাটিতে জল দিলে এই কাপড়টা জল চুয়ে কিন্তু পুরো যে স্টিকটা দেখতে পাচ্ছ নারকেল দড়ি আর কাপড়ের মিশ্রণে, সেই স্টিকটা পুরোটাই আর্দ্রতা পায়, ভেজা পায়, ময়েস্ট পায়, তবেই কিন্তু মানি প্ল্যান্ট গাছ ভালো হবে। মানি প্ল্যান্ট গাছ বা মনস্টেরা গাছ বা উচ্ছে গাছ, যে কোনো গাছ যেটা হচ্ছে বেয়ে ওপর দিকে ওঠে, সেটার জন্য প্রপারভাবে আমি মাটি তৈরি করলাম এবং এই স্টিকটা সুন্দরভাবে করে দিলাম। তোমরা যে কোনো গাছ ওপরের দিকে তুলতে গেলে এই প্রসেসটা তোমরা ফলো করো, ভালো রেজাল্ট পাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বেশি করে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, এবং এই চ্যানেলটার যদি যারাই সাবস্ক্রাইব করবে তারাই এই ভিডিওগুলো নতুনত্ব জানতে পারবে, ভালো ভালো টিপস পাবে, এবং অনেক রকমের কাটিং থেকে চারা তৈরি করার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। আর তোমরা যারা নতুন নতুন বুদ্ধি চাও এই গার্ডেনিং করবার জন্য, ফ্রিতে গাছ কীভাবে পাবে, কোথায় পাবে, এবং কম দামে কোন জায়গা থেকে তোমরা গাছ কিনলে তোমাদের উপকার বেশি হবে, সেই সমস্ত ইনফরমেশান আমি তাহলে তোমাদের জন্য আলাদা করে ভিডিও করে বানিয়ে দেবো। আর আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তোমাদের যদি এই ভিডিওটার মধ্যে কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার হয় বা বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই, কাউকে কিন্তু আমি ফেরাই না। তো আজকের জন্য এটুকুই, টাটা।